নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে তথ্য নিয়ে হাজির হয়েছি তা আসলে উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, বিজেপি এই পুরো পাওয়ার সার্কিট জুড়ে ভূমিকম্প তুলতে পারে। কারণ অমিত শাহের নতুন রাজনৈতিক স্ট্র্যাটেজি কি সত্যিই যোগী আদিত্যনাথকে কোণঠাসা করার প্ল্যান? আর কেশব প্রসাদ মৌরিয়াকে কি সামনে আনা হচ্ছে যোগীর বিকল্প মুখ হিসেবে? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। বিজেপি আরএসএস সংঘাত ও 2024 লোকসভা ধাক্কা। রাজনীতিতে সময়টাই সবচেয়ে বড় অস্ত্র। আর সেই সময়কে অমিত শাহ যেভাবে কাজে লাগাচ্ছেন 2024 লোকসভা ধাক্কার পর, সেটা এখন বিজেপির ভেতরেই তীব্র চর্চার বিষয়। লোকসভায় বিজেপি পেল মাত্র 240টি আসন। গুজরাট লবি বনাম আরএসএস লবি, এই দ্বন্দ্ব তখন তুঙ্গে। আরএসএস স্পষ্ট বার্তা দিয়েছিল, আমাদের ছাড়া চলবে না, আর আমাদের অবহেলা করলে ফল ভুগতে হবে। ফলাফল, উত্তরপ্রদেশে 80টির মধ্যে বিজেপি পেল মাত্র 33টি। অখিলেশ যাদব একা পেলেন 37টি, কংগ্রেস নিল 6টি। এই ধাক্কা সরাসরি গিয়ে লাগে গুজরাট লবি অর্থাৎ মোদি শাহ ক্যাম্পে। অমিত শাহের হারানো কনফিডেন্স ফিরে আসছে। এরপর রিজিওনাল ইলেকশন। মহারাষ্ট্রে নাটকীয়ভাবে ক্ষমতা দখল, হরিয়ানায় অপ্রত্যাশিত জয়, দিল্লিতে এএপি সরকার ফেলে বিজেপি সরকার গঠন। এই 3টি জয়ের পরে রাজনৈতিক মহল স্পষ্ট বলছে, অমিত শাহের স্ট্র্যাটেজিক মাইন্ড আবার ফিরে এসেছে কনফিডেন্স। এবং তার প্রথম পরীক্ষাগার বিহার। কেশব প্রসাদ মৌলিয়াকে হঠাৎ বিহারের অবজারভার। এবার শুনুন আসল কাহিনী। নীতিশ কুমারের শপথ গ্রহণের দিনই বিজেপি একটি বিস্ময়কর পদক্ষেপ নিল। উত্তরপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌরিয়াকে বিহারের অবজারভার করে পাঠিয়ে দিল। ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে একজন ইউপি নেতা, যিনি ওবিসি, দলিত, ইবিসি কমিউনিটিতে বিশাল প্রভাবশালী, তাকে বিহারের শক্তিশালী পদে বসানো হল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি একটি বড় রাজনৈতিক সংকেত। এদিকে কেশব প্রসাদ মৌরিয়া একজন ওবিসি নেতা, দলিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মাঝে অত্যন্ত জনপ্রিয়। আরএসএসের চেয়ে অমিত শাহের অনেক কাছের মানুষ। 2012-13 সাল থেকে শাহের ঘনিষ্ঠ সার্কেলে ছিলেন। এই 3 বৈশিষ্ট্যই তাকে আজ বিজেপির সবচেয়ে লাভজনক কার্ড বানিয়েছে। বিশেষত ইউপিতে, যেখানে বিজেপি হারাচ্ছে ওবিসি, দলিত, ইবিসি ভোট। ইউপিতে গত কয়েক বছরে যোগী আদিত্যনাথ একটি শক্তিশালী হিন্দুত্ববাদী প্রশাসনিক নেটওয়ার্ক তৈরি করেছেন। কিন্তু সমস্যা হল, এটি সংখ্যালঘু, দলিত, পিছিয়ে পড়া সমাজের বড় অংশকে বিচ্ছিন্ন করে ফেলছে। যেমন হারিম বাল্মীকি নামের এক মানসিক ভারসাম্যহীন দলিত যুবককে পিটিয়ে হত্যা। এই ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। এমন বহু রিপোর্ট গেছে অমিত শাহের কাছে, যেখানে বলা হচ্ছে যোগীর হিন্দুত্ব মডেলের কারণে বিজেপির ক্ষতি হচ্ছে, বিশেষত ভোট ব্যাংকের শক্তি পিছিয়ে পড়া ভোটারদের মধ্যে। ইউপিতে 2027 সালে নির্বাচন। এখন থেকেই গেম প্ল্যান সাজানো হচ্ছে। শাহের মডেল এখানে একটাই, প্রশাসনের মুখ দুর্বল রাখো, কিন্তু সংগঠনের মুখ শক্ত রাখো। এই মডেল তিনি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, হরিয়ানায় খাট্টার, রাজস্থানে ভাসুন্ধরা রাজে, গুজরাটে ভূপেন্দ্র পটেল সব ক্ষেত্রেই ব্যবহার করেছেন। একজন জনপ্রিয় মুখকে কেন্দ্রে নিয়ে আসা আর তার জায়গায় নিজের পছন্দের মুখ বসানো। ইউপিতেও কি তাই হবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ যোগী ইউপির সবচেয়ে জনপ্রিয় বিজেপি মুখ। হিন্দুত্ব ভোট ব্যাংকের কাছে তিনি অপ্রতিরোধ্য ব্র্যান্ড। তাকে সরালে বিজেপির বিপর্যয়ও হতে পারে। যেমন নীতিশ কুমারকে বারবার সরাতে না পেরে বিজেপি শেষ পর্যন্ত হাতে পায়ে ধরেছিল। ইউপিতেও কি সেই বাস্তবতা? এটা অমিত শাহ ভালোই জানেন। তাই 2 অপশন খোলা রাখা হয়েছে। অপশন এ, যোগীকে 2027-এর আগে কেন্দ্রে নিয়ে আসা। অপশন বি, যোগীর বিকল্প হিসেবে কেশব প্রসাদ মৌরিয়াকে প্রস্তুত করা। কেশব মৌরিয়াকে তুলে আনার প্রমাণ বিহার শপথ অনুষ্ঠানের দৃশ্য। বিহারের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল স্পষ্ট সংকেত। সেদিন সব বিজেপি নেতা, সব সম্প্রচার, সব ক্যামেরা, সবার আগ্রহ এক জায়গাতেই, কেশব প্রসাদ মৌরিয়ার চারপাশে। বিজেপির ভেতরে বার্তা পরিষ্কার, যোগীর পরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন কেশব। আর কেন কেশব মৌরিয়া যোগীর বড় বিকল্প? কারণ 3টি। 1, ওবিসি, দলিত, ইবিসি মাইনরিটিতে প্রবেশের দরজা। এই গ্রুপগুলো এখন এসপি, কংগ্রেস, আরজেডি, জেডিইউ, এআইএমআই এর দিকে ঝুঁকছে। কেশব মৌরিয়া এই দরজা খুলতে পারবেন।
2 আরএসএসের তেমন হস্তক্ষেপ নেই। কেশব মৌরিয়া আরএসএসের হাতের পুতুল নন। অমিত শাহের পরিকল্পনা নিজের মতো এগোবে। 3 যোগী মডেলকে নরম করতে পারবে। কেশব মৌরিয়া সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে গ্রহণযোগ্য, যা বিজেপির ভবিষ্যৎ স্ট্র্যাটেজির জন্য অত্যন্ত জরুরি। বন্ধুরা, যদি যোগীকে সরানো হয়, বিজেপির রিস্ক কতটা? রিস্ক বিশাল। যোগী ইউপিতে সবচেয়ে জনপ্রিয় মুখ, হিন্দুত্ব হার্ডলাইনার ভোটারদের একমাত্র নেতা। যোগীর সংগঠন ইউপিতে অত্যন্ত গভীর। পুলিশ, প্রশাসন, নিম্নস্তরের ক্যাডার সবই যোগী ঘনিষ্ঠ। তাকে সরালে বিজেপি ফাটল ধরতে পারে। তাই অমিত শাহ সরাসরি আঘাত না করে ধীরে পরিকল্পিতভাবে কেশব মৌরিয়াকে সামনে আনছেন। গুজরাট লবির পরিকল্পনা, যোগীর পর কেশব। বিজেপির আভ্যন্তরীণ সূত্র ইতিমধ্যেই বলছে, গুজরাট লবি এখন দুটি মুখ ওপরে রেখেছে। নরেন্দ্র মোদী সর্বভারতীয় মুখ, কেশব প্রসাদ মৌরিয়া উত্তরপ্রদেশের ভবিষ্যৎ মুখ। যোগী ব্র্যান্ডকে পুরোপুরি বাদ না দিয়ে ধীরে ধীরে পাশে সরিয়ে একটি সফট অ্যাক্সেসেবল মুখ তুলে আনা, এটাই সাম্প্রতিক মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ মডেলে দেখা গেছে। আজ বিজেপির ভেতরে যে বার্তা জোরে ঘুরছে তা হল, ইউপিতে যোগীর বিকল্প হিসেবে অমিত শাহের প্রথম পছন্দ কেশব প্রসাদ মৌরিয়া। নেতারা সেলফি তুলছেন, মিডিয়া কভার করছে, ক্যাডার আলোচনা করছে, যা রাজনৈতিক সংকেত বলতে যা বোঝায় এটাই। বিহারে বিজেপি শেষ পর্যন্ত নীতিশ কুমারকে ছাড়া পারেনি, কারণ তিনি ওবিসি দলিত মাইনরিটিতে অদ্বিতীয়। ঠিক একই সমস্যা ইউপিতে যোগীকে সরালে ঘটতে পারে। তাই অমিত শাহ একদিকে যোগীর শক্তি পরীক্ষা করছেন, অন্যদিকে কেশবকে তৈরি করছেন। যদি যোগীকে সরানো অসম্ভব হয়, তাহলে তাকে রেখেই হবে লড়াই। যদি সম্ভব হয়, তাহলে কেশব প্রসাদ মৌরিয়া প্রস্তুত। বন্ধুরা, আজকের শেষ প্রশ্ন, যোগীর ইস্তফা কি সত্যি আসছে? দেখুন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে দুটি সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচনায়। 1 নম্বর সিনারিও, যোগীকে 2026-এ কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে আসা হবে। 2 নম্বর সিনারিও, 2027 ইউপি নির্বাচন কেশব মৌরিয়ার নেতৃত্বে লড়তে পারে বিজেপি। দুটোই সম্ভব, দুটোই পর্দার পিছনে চলছে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন, যোগী আদিত্যনাথকে সত্যিই সরানোর চেষ্টা চলছে, নাকি এটা শুধুই প্রেশার পলিটিক্স? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।